প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে LMC 8.4 এর জন্য লেটেস্ট কিছু প্রিমিয়াম কনফিগ ফাইল শেয়ার করব যেগুলো ব্যবহার করে ফটোগ্রাফি করলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। সো প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা LMC 8.4 দিয়ে প্রতিনিয়ত ফটোগ্রাফি করছেন বা অন্যান্য গুগলের জিকেম ক্যামেরা ব্যবহার করছেন এবং ভালো মানের কোনো কনফিগ ফাইল খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দুর্দান্ত এবং হেল্পফুল হতে চলেছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি LMC 8.4 এর জন্য লেটেস্ট অ্যান্ড প্রিমিয়াম কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পর নিচের দিকে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে উপরের দিকে সার্চ বাটনে আরেকবার ক্লিক করে দিয়ে লিখিয়ে দেবেন হলো LMC XML। জাস্ট LMC XML লিখে সার্চ করে দিলে উপরের দিকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ গুগলের জিকেম ক্যামেরা অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন কিন্তু লঞ্চ হয়েছে। জাস্ট XML ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপশন নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। উপরের দিকে যদি স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা লোগোটা দেখে নিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কিন্তু অনেক প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট কনফিগ ফাইল লুকিয়ে আছে, যেগুলো ব্যবহার করলে আপনি মারাত্মক লেভেলের অর্থাৎ DSLR ক্যামেরার মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন। তো শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওপেনে ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। জাস্ট ওয়েলকাম। কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল কিন্তু আপনার ফোনে শো করবে। কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল কিন্তু শো করেছে। এগুলো কনফিগ ফাইল দিয়ে যদি আপনি একবার ফটোগ্রাফি করে দেখেন তাহলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে যে আপনার একটা নর্মাল ফোন দিয়ে আপনি কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম মানের ছবিগুলো আপনি ক্যাপচার করতে পারবেন। তো আমি যদি নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি সারাদিনও স্ক্রল করেন তবুও কিন্তু আপনার ফোনের কনফিগ ফাইল কিন্তু শেষ হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি বেছে এবং আপনি চুজ করে এখান থেকে আপনি কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো আমি আপনাদের লাইভ প্রুফ এখান থেকে 8-10টা কনফিগ ফাইল জাস্ট কীভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন তার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এবং ফটোগ্রাফি করে আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে কতটা ক্লিয়ার এবং শার্পনেস ছবি আপনারা মোবাইল দিয়ে জেনারেট করতে পারেন এবং DSLR মানের ফটোগ্রাফিগুলো আপনি কীভাবে করতে পারেন তার সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি যে কনফিগ ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন DSLR আলট্রা, সুপার ম্যাক্রো এবং সোনি পিক্সেল এবং আইফোনের অনেক প্রিমিয়াম কনফিগ ফাইল আছে। দেখতে পাচ্ছেন iPhone 15 Pro Max পোর্ট্রেট ক্লিয়ার নামে একটা কনফিগ ফাইল আছে। জাস্ট এই কনফিগ ফাইলটা আমার পছন্দ হয়েছে, এটা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট এই যে কনফিগ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই কনফিগ ফাইলটার উপর শুধু আপনি একবার প্রেস করে দেবেন। যখন এখান থেকে আপনি একবার প্রেস করে দিবেন সাথে সাথে কিন্তু এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন XML এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড হাউ টু ইউজ নামে একটা অপশন আছে। জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে একবার ক্লিক করে দেবেন। তো যখনই আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন এখানে একটা পারমিশন চাইবে, জাস্ট আপনি অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দিলে আপনার ফোনে একটা অ্যাড আসতে পারে, আপনি অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দেবেন। অ্যাডটা যখনই ক্লোজ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফিগ ফাইলটা কিন্তু ডাউনলোড করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট, চেক ইওর ফোন স্টোরেজ ডাউনলোড ফোল্ডার। তো এইভাবে আপনি এখান থেকে যে কটা কনফিগ ফাইল আপনি ডাউনলোড করতে চাচ্ছেন আপনি সে কটা কনফিগ ফাইল এখান থেকে সেম টু সেম অর্থাৎ একইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের আরও এখান থেকে কনফিগ ফাইল ডাউনলোড করে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। তো শুরুতে এখান থেকে দেখতে পাচ্ছেন কালার বুস্ট নামে আরও একটা কনফিগ ফাইল আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিভিড হিউম্যান নামে যে কনফিগ ফাইল আছে। এই দুইটা কনফিগ ফাইল একদমই অস্থির লেভেলের ফটোগ্রাফিগুলো করে দেয়। আমি আপনাদের এই দুইটা কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। শুরুতে এখান থেকে কালার বুস্ট ফাইলটা আমি জাস্ট আরেকবার ডাউনলোড করে নিই। জাস্ট এখান থেকে কালার বুস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অ্যাড চলে আসলে অ্যাডটা ক্লোজ করে দিলে কিন্তু আমাদের কনফিগ ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। সো আশা করি আপনি বুঝতে পারছেন। চলুন এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে LMC 8.4 এর ভিতর আপনি এই XML ফাইলগুলো সেট আপ দিয়ে ফটোগ্রাফি কীভাবে করবেন এবং যদি আপনার ফোনে LMC 8.4 ক্যামেরাটি না থাকে তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন। তো যদি আপনার ফোনে এই LMC 8.4 যে ক্যামেরাটা ইনস্টল করা না থাকে আপনি চলে যাবেন আপনার ফোনে থেকে গুগল ক্রোম ব্রাউজারে। গুগলে চলে আসার পর জাস্ট আপনি এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিয়ে লিখে দেবেন হলো জিকেম পড। তো যখনই আপনি জিকেম পড লিখে সার্চ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ওয়েবসাইট চলে আসছে। জাস্ট এই গুগল ক্যামেরা পড ডাউনলোড এটার উপর শুধু একবার ক্লিক করে দেবেন। যখন এটার উপর ক্লিক করে দেবেন নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন হাসিল LMC সহ আর অন্যান্য জিকেমের যতগুলো ভার্সনের ক্যামেরা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট আপনি এখান থেকে হাসিল LMC এর উপর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন LMC 8.4 এর কতগুলো এখানে কিন্তু ভার্সন চলে আসছে। তো ডাউনলোড করা খুব ইজি। এখান থেকে আপনি যে ভার্সনটা ডাউনলোড করবেন সেটা হলো LMC 8.4 আরন 8 যে ভার্সনটা আছে এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন LMC 8.4 আরন 8 ভার্সন। জাস্ট এটার উপর ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন LMC 8.4 আরন F1 APK। জাস্ট এটার উপর ক্লিক করে দিলে সরাসরি আপনার ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। উপর দিকে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড স্টার্ট হয়েছে। তো আমার ফোনে যেহেতু LMC 8.4 আছে তাই আমি এখান থেকে ডাউনলোড করলাম না। চলুন এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ক্যামেরা অ্যাপটা সেট আপ দিয়ে ফটোগ্রাফি করবেন। তাই শুরুতে এখান থেকে ক্যামেরা অ্যাপের
ডাটাগুলো আমি এখান থেকে ক্রাশ করে দিলাম। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার ফোনে আর কি LMC 8.4টা সেটআপ দিতে হয়। তো শুরুতে সেটআপ দেওয়ার জন্য জাস্ট এখান থেকে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে পারমিশন চাইবে, আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন আছে, জাস্ট এই সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন। যখনই মোর সেটিংসে ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিংস আছে, এই কনফিগ সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দেবেন। সেভ সেটিংসে ক্লিক করার আগে এখানে আপনাকে একটা ফাইল সেভ করতে হবে, যে ফাইলটা কিন্তু এখানে দেওয়াই থাকবে। দেখতে পাচ্ছেন LMC 8.4 নামে একটা ফাইল সেভ করতে হবে। জাস্ট এই সেভ সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে XML এর জায়গায় LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন LMC 8.4 লিখে জাস্ট ইয়েসে ক্লিক করে দিলাম। তারপর এখন আমাদের LMC 8.4 ক্যামেরার ভিতর কাজ শেষ, চলে যাবো সরাসরি। তো এখন আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা সেই ফাইল ম্যানেজারে চলে আসার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, নিচের দিকে জাস্ট এই ফাইলে ক্লিক করে দেবেন। ফাইলে ক্লিক করার পর শুরুতে আমি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা দেখাইছিলাম, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রিমিয়াম অ্যান্ড লেটেস্ট টাইপের কনফিগ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো আপনি যে ফোল্ডারে সেখান থেকে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা ওপেন করে দেবেন। শুরুতে আমার এখান থেকে জাস্ট আমি ফাইলটা ওপেন করে দিলাম। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলাম, দেখতে পাচ্ছেন এখানে LMC 8.4 নামের যে ক্যামেরার ভিতর ফাইলটা আমরা সেভ করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন এবং আপনার সেই ডাউনলোড করা ফাইলগুলো যে ফোল্ডারে আছে আপনি সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। তো যেমন আমার এখান থেকে ডাউনলোড ফোল্ডার আছে, আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমি যে 3 থেকে 4টা কনফিগ ফাইল ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলো কিন্তু এখানে শো করেছে। এখন ফাইলগুলো ওই LMC 8.4 যে ফোল্ডারটা সেভ হয়ে গেছে ওটার ভিতর কিন্তু সেটআপ করতে হবে। তো সেটআপ করার জন্য জাস্ট এই ফাইল 3টা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর নিচের দিকে মুভে ক্লিক করে দেবো। মুভে ক্লিক করার পর জাস্ট এখান থেকে LMC 8.4 নামে যে ফোল্ডারটা সেভ হয়ে গেল এটার উপর শুধু একবার প্রেস করে দেবো। এটার উপর যখনই প্রেস করে দেবো তখন একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার অলরেডি কিন্তু অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু সেটআপ করাই আছে। থেকে মুভ টু হিয়ারে ক্লিক করে দিবেন। যখনই মুভ টু হিয়ারে ক্লিক করে দিবেন আপনার কাঙ্ক্ষিত ফাইলগুলো সরাসরি LMC 8.4 ফোল্ডারের ভিতর কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন LMC 8.4, জাস্ট এই ফাইলটা ওপেন করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফিগ ফাইল কিন্তু আমার সেটআপ করা অলরেডি আছে। তো আমি মাত্র কিন্তু 3 থেকে 4টা ফাইল সেটআপ করে আপনাদের দেখাইলাম বা আপনাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে সেটআপ করতে হয়। তো এইভাবে কিন্তু ফাইলগুলো সেটআপ করতে হয়। চলুন এখন আমি আপনাদের সরাসরি ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে এখন এখান থেকে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। আমি কিন্তু ইনডোরে আছি। জাস্ট এখন এখান থেকে কনফিগ ফাইলগুলো দেখার জন্য এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসলো। তো আপনারা যদি এখন আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন, এখন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। এই কয়টা কনফিগ ফাইল দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল অর্থাৎ DSLR মানের কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন আপনার হাতে থাকা সেই মোবাইলটা ব্যবহার করে। তো আমি আপনাদের DSLR মতো কিছু ফুল ছবি ফটোগ্রাফি করে দেখাবো আউটডোরে গিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য আমি এখান থেকে কালার বুস্ট ফাইলটার উপর ক্লিক করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আমি চলে গেলাম সরাসরি আউটডোরে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে একটা ফুলের ছবি আছে। জাস্ট এই ফুলের ছবিটারে আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। শুরুতে ফটোগ্রাফি করার জন্য মোবাইলটাকে ফুলের কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছবিটা দেখতে প্রিমিয়াম কোয়ালিটি লাগবে বা DSLR এর মতো ছবিটা দেখতে মনে হবে। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে হোয়াইট বাটনে শুধু একবার প্রেস করে দিবেন। যখনই হোয়াইট বাটনে প্রেস করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনে ছবিটা ক্যাপচার হয়ে যাবে। তো একইভাবে আপনি এখান থেকে হোয়াইট বাটনে 3 থেকে 4 বার ক্লিক করে দিলে আপনার কিন্তু 3 থেকে 4টা ছবি ক্যাপচার করা হয়ে যাবে। তো আমাদের 2-3টা ছবি ক্যাপচার করা কমপ্লিট। আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা কালারফুল ছবি আমরা ক্যাপচার করে ফেললাম হাতে থাকা মোবাইলটা ব্যবহার করার মাধ্যমে। তো ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন হোয়াইট বাটনের সাথে একটা গ্যালারি বাটন আছে। জাস্ট এই গ্যালারিতে ক্লিক করে দিলে ছবির ফাইনাল রেজাল্টটা কিন্তু দেখা যাবে। তো স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক লাগতেছে, দেখে মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা বা DSLR দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনই কিন্তু আমরা মোবাইল দিয়ে ছবি ক্যাপচার করে ফেললাম। তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে এগুলো কনফিগ ফাইল ব্যবহার করে কিন্তু আপনি প্রফেশনাল হইতে অর্থাৎ DSLR মানের মতো ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো ছবিটা যদি আমি এখান থেকে জুম করি, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড এবং ছবির সাবজেক্ট দেখতে মনে হবে যে সত্যিই আমরা DSLR ক্যামেরা দিয়ে ছবিগুলো ক্যাপচার করেছি। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এই কনফিগ ফাইলগুলো দিয়ে কতটা কালারফুল এবং প্রিমিয়াম টাইপের ছবি ক্যাপচার করা যায়। এর সাথে আমি আপনাদের দেখালাম যে এই ধরনের কনফিগ ফাইলগুলো কীভাবে আপনার ফোনে আপনি ডাউনলোড করবেন বা সেটআপ দিবেন, এবং LMC 8.4 যদি আপনার ফোনে না থাকে সেটাও কীভাবে আপনি ডাউনলোড করতে পারেন। সো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।